আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3.2 এর বুলিয়ান উপপাদ্য। তো দেখো বুলিয়ান উপপাদ্য তোমাদের কেমনে করতে হয়। বুলিয়ান উপপাদ্য করার সময় তোমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যেটা হলো দেখো এক্স ডাবল বার ইকুয়াল কি লেখা যায়, এক্স লেখা যায়। এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। পরীক্ষা আসতে পারে খ নাম্বার প্রশ্নে এক্স ডাবল বার ইকুয়াল এক্স প্রমাণ করো। তো দেখো তো এক্স ডাবল বার ইকুয়াল এক্স কেমনে প্রমাণ করবা, লাগবা প্রথমে ধরি ধরি এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু কি ধরলাম, জিরো ধরলাম। এখন একটা কি কাজ করবা, এক্স এর উপর একটা বাদ দিবা। তাহলে এক্স এর উপর বাদ দিলে কত, শূন্যের উপর তো বার হবে না? শূন্যের উপর তো বার হবে, কারণ আমরা জানি সমীকরণের উভয় পাশে একই কাজ করতে হয়, তাই না? এবার কি করবো, কত এক্স বার, শূন্যের উপর বার মানে কি লেখা যায়, অল লেখা যায় না? নট গেটে পড়েনি। এক্স ইকুয়াল জিরো হলে তাহলে কি হয়, এক্স বার ইকুয়াল কি হবে, অন হবে। আবার দেখো এখানে কি লেখা যায়, এক্স বার ইকুয়াল অন পাইলাম। এখন দেখো তো এক্স এর উপর দুইটা বার আছে না, তাহলে কি লিখবো, কত এক্স এর উপর আরো একটা বাদ দেবো, তাই না? তাহলে অন্য উপর একটা কি হবে, বার হবে। তাহলে অনের উপর বার মানে কি লেখা যায়, অনের উপর বার কি লেখা যায়, জিরো লেখা যায়। আবার দেখো তো এক্স ডাবল করে কি হলো, শূন্য হলো, তাই না? এখন শূন্য মানে কি, দেখো শূন্য মানে হলো এক্স। তো এক্স ডাবল বার ইকুয়াল এক্স প্রমাণিত, শেষ। এখন তুমি এক্স ইকুয়াল জিরো ধরে করলাম, এখন তুমি এক্স ইকুয়াল আবার লিখতে পারো, ধরি এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স এর উপর একটা বাদ দেবো, অন্যের উপর তো একটা কি হবে, বার হবে। এরপর কি করবো, এক্স এর উপর বার, অন্যের উপর মানে বার মানে কি লেখা যায়, শূন্য লেখা যায়। আর কি লিখবো, কত এক্স এর উপর দুইটা বাদ দেবো, তাই না? আরেকটা বাদ দেবো, তাহলে শূন্যের উপর একটা কি হবে, বার হবে। এখন দেখো তো শূন্যের উপর বার মানে কি লেখা যায়, ওয়ান। কারণ আমরা কি জানি, কারণ আমরা জানি কথা হলো কি, এক্স এর উপর দুইটা বার এখানে না, শূন্য উপর বার মানে কি লেখা যায়, ওয়ান লেখা যায়, তাই তো? কারণ ওয়ান মানে কি দেখো তো, এক্স। তাহলে এক্স ডাবল বার ইকুয়াল কি লেখা যায়, এক্স লেখা যায়। প্রমাণ এটাও হয় এটাও হয়, তুমি যে কোনো একটা বসাই দিতে পারো, বা চাইলে দুটাও দিতে পারো। এটাই হলো কথা, হলো এক্স ডাবল বার ইকুয়াল এক্স প্রমাণিত। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো স্ক্রিনশট নাও। এখন দেখো 2 নাম্বার দেখো, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স লেখা যায়। কি হবে, এটা প্রমাণ করতে হবে, তাই না? একবার ধরি এক্স ইকুয়াল টু, একবার জিরো ধরবা। দেখো অথেব তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি হয়, জিরো প্লাস জিরো। জিরো প্লাস জিরো মানে কি লেখা যায়, জিরো লেখা যায়। জিরো মানে কি, দেখো জিরো মানে কি, এক্স। হয়ে গেল। আবার তুমি ধরতে পারো, ধরি এক্স ইকুয়াল টু ওয়ান। কত আমরা জিরো আর ওয়ান কেন ধরতেছি, কারণ এগুলো হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক দুইটা, একটা জিরো আর একটা ওয়ান। আমরা কি করবো, কত লিখবো, অথেব এক্স প্লাস এক্স, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু লেখা যায় কি, ওয়ান লেখা যায়। ওয়ান মানে কি ধরছি দেখো তো, এক্স ধরছি, তাহলে এক্স। তাহলে তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। তো এটা হলো এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স। মানে আরেকটা ম্যাথ করাই, দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি লেখা যায়, ওয়ান লেখা যায়। একবার ধরি, আবার ধরবো ওই এক্স ইকুয়াল টু জিরো। তাহলে কি হয়, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি লেখা যায়, জিরো প্লাস ওয়ান। জিরো প্লাস ওয়ান মানে কি, ওয়ান। প্রমাণিত হয়েছে, সিম্পল, তাই না? এভাবে করতে পারো। আবার আরেকটা প্রমাণ করতে লিখতে পারো, ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কি লেখা যায়, কত বুলিয়ান যোগের ক্ষেত্রে কি ছিল, দুইটা ইনপুট অন হলে আউটপুট অন হয়, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, অন হবে। প্রমাণিত, প্রমাণ, তাই না? তোমরা কি করবা, এই দুটো অঙ্ক দুইভাবে প্রমাণ করতে পারো এই অঙ্কটা। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে কাজ করে 4 নম্বর। দেখো এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল, একবার লেখা যায় এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল লেখা যায় এক্স প্লাস একবার ওয়াই একবার এক্স প্লাস জেড। এটা কেমন প্রমাণ করবা, দেখো আগে লিখবা, এটা কি, এই পক্ষটা নিবা,
ডান পক্ষ আগে নিবা। দেখো তো কি আছে, এক্স প্লাস ওয়াই একটা, এক্স প্লাস জেড একটা। আগে এটার সাথে একবার এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, নরমাল গুণ করবা। তাহলে এক্স ডট এক্স প্লাস এক্স ডট জেড, একবার এটা একটা আর এটা একটা। তাহলে এক্স ডট ওয়াই প্লাস ওয়াই ডট জেড, তাই না? এখন দেখো তো একটা বিষয় মনে রাখবা যে এ ডট এ মানে কি লেখা যায়, এ লেখা যায়। এ ডট এ মানে কি লেখা যায়, এ লেখা যায়। তাহলে এক্স ডট এক্স ইকুয়াল কি লেখা যাবে, এক্স লেখা যাবে প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। আমাদের প্রমাণ কি করতে বলছে, এক্স প্লাস ওয়াই জেড। দেখো তো ওয়াই জেড আছে, এই তিনটা থেকে কত কি কমন যায়, এক্স কমন যায়। তাহলে কি থাকে, ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই জেড, তাই না? এখন দেখো তো ওয়ান প্লাস কোনো কিছু, একটু একটা প্রমাণ পাইলাম না, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লেখা যায়। তার মানে ওয়ানের সাথে যদি কোনো কিছু যোগ অবস্থায় থাকে, আবার বলতেছি শোনো, যদি ওয়ানের সাথে কোনো কিছু যোগ অবস্থায় থাকে তাহলে ওই মানটা কি লেখা যায়, ওয়ান লেখা যায়। তাহলে এক্স ইকুয়াল কি লিখবা, এক্স, আর ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি লিখবা, ওয়ান লিখবা, তাই না? ওয়াই জেড, তাহলে কি হবে কত, এক্স প্লাস ওয়াই জেড। তো এটা হলো আমাদের প্রমাণিত। হ্যাঁ, দেখো আরেকটা তোমাদের উপপাদ্য বলাই, দেখো দেখো একটু সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য। দেখো এটা কোনটা, এটা হলো তোমার এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু লেখা যাবে কত, এক্স। কিরকম করি, দেখো বাম পক্ষ এক্স প্লাস এক্স ওয়াই, দেখো তো দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়। তাহলে কি থাকে, ওয়ান প্লাস ওয়াই। ওয়ান প্লাস ওয়াই মানে কি, পড়াছিলাম না একটু আগে, পড়লাম না, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লেখা যায়। তাহলে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল কি লেখা যাবে, ওয়ানে লেখা যাবে। কারণটা কি, কোনো কিছুর সাথে যদি এক যোগ অবস্থায় থাকে বা ওয়ান যোগ অবস্থায় থাকে তাহলে কি হবে, ওটা ওয়ান লেখা যায়, এখানে ওয়ান। তো এক্স প্রমাণিত। তো তোমাদের এই পাঁচটা উপপাদ্য পড়াইলাম, এই পাঁচটা উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের নেক্সট ক্লাসে সত্য সারণী করাবো ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাসটি করেছো তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।